যে কারণে মা ও মেয়েকে হত্যা করল গৃহশিক্ষিকা মিম। সামনে আসলো ভয়ঙ্কর তথ্য, শুনলে সকলেই অবাক হয়ে যাবেন। সুপ্রিয় দর্শক, আমার ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই গৃহশিক্ষিকা মিমের ছবি। আরেকটি ছবি দেখতে পাচ্ছেন গৃহশিক্ষিকার ছোট বোন নূরজাহানের ছবি। অত্যন্ত ভয়ঙ্কর ও চাঞ্চল্যকর সেই ঘটনাটি ঘটেছে কেরানীগঞ্জ কালিন্দা ইউনিয়নের গৃহশিক্ষিকার বাসায়। সুপ্রিয় দর্শক, গত 25শে ডিসেম্বর রোজ বৃহস্পতিবার দিন সেই কলেজ ছাত্রী ফাতেমা গৃহশিক্ষিকা মিমের বাসায় প্রাইভেট পড়তে আসলে তাকে প্রথমে শ্বাসরোধ করে হত্যা করে তার মা রুকাইয়া রহমানকে খবর দেয় আপনার মেয়ে অসুস্থ হয়ে গিয়েছে। তাই মা রুকাইয়া রহমান মেয়ের অসুস্থতার কথা শুনে দৌড়ে চলে আসেন সেই গৃহশিক্ষিকা মিমের বাসায়। আসলে প্রথমে তাকে পাচন দিক থেকে উড়না গলায় পেঁচিয়ে মেঝেতে ফেলে দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে সেই মিম ও তার ছোট বোন নূরজাহান। হত্যার শেষে সেই রুকাইয়া রহমানের মৃতদেহটি কাঠের নিচে রেখে দেয়, সেই কলেজ ছাত্রীর মৃতদেহটি বাথরুমের চাদর উপরে রেখে দিয়ে সেই সিসি ক্যামেরার ফুটেজ আড়াল করতে সেই কলেজ ছাত্রীর ফাতেমার পোশাকগুলো ব্যবহার করেন সেই হত্যাকারী গৃহশিক্ষিকা মিম। উনি বাসা থেকে বাহির হয়ে যান ফাতেমা সেজে। বাসা থেকে বাহির হয়ে গ্রামের বাড়িতে চলে যান সেই গৃহশিক্ষিকা মিম। সেখানে গিয়ে তাদের মেয়ের জন্মদিনও আনন্দ উল্লাসে পালন করার পরে কিন্তু তারা স্বাভাবিকভাবেই চলাফেরা করছিলেন। এক পর্যায়ে বেশ কয়েকদিন পরে সেই বাসাতে আসলে মা ও মেয়ের মৃতদেহের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে এলাকাবাসী পুলিশে খবর দিলে সেই কেরানীগঞ্জ পুলিশ প্রশাসন এসে সেই মা ও মেয়ের পচা গলা মৃতদেহ উদ্ধার করেছেন 21 দিন পর। মা ও মেয়ে নিখোঁজ হওয়ার পর সেই কলেজ ছাত্রী ফাতেমার বাবা শাহিন আলম সেই বাসাতে কুচ করতে আসলে তারা বলে দেন যে তারা চলে গিয়েছে। কোনো ধরনের সহযোগিতা পাননি সেই বাবা শাহিন আলম। তার পরবর্তীতে শাহিন আলম থানায় যখন যান তখন থানার কর্মকর্তারাও বলছিলেন যে আপনার স্ত্রী এবং মেয়ে কোথায় গিয়েছে আপনি গিয়ে খুঁজে দেখেন। তাদের কাছ থেকেও কোনো ধরনের সহযোগিতা পাননি সেই শাহিন আলম। দুই বোন মিম এবং নূরজাহানকে পুলিশ প্রশাসন গ্রেপ্তার করেছেন। তারা স্বীকারোক্তি দিয়েছেন তারা সেই হত্যাকাণ্ডের সাথে জড়িত, মাত্র 1.5 লক্ষ টাকার জন্য। সেই রুকাইয়া রহমান এবং গৃহশিক্ষিকা মিমের মাঝে ভালো একটি সুসম্পর্ক ছিল। ওই সুবাদে 3টি এনজিও থেকে 50,000 করে 1.5 লক্ষ টাকা তুলে দিয়েছিলেন সেই রুকাইয়া রহমান। আজ সেই টাকার জন্যই মা ও মেয়েকে হত্যা করেছে সেই গৃহশিক্ষিকা মিম এবং তার ছোট বোন নূরজাহান। তাই সুপ্রিয় দর্শক, আপনারাই বলবেন সেই গৃহশিক্ষিকা মিম এবং তার ছোট বোন নূরজাহানের কী শাস্তি আপনারা দাবি করেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবেন। ওই কথাটি বলে আমি আমার ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।